কুজা কারুন, কুজা ফিরআউন, কুজা নমরুদ শুধ হামান। কুজা কারুন, কুজা ফিরআউন, কুজা নমরুদ শুধ হামান। কুজা শওকাত আজ শাহে, কুজা তখতে সুলেমান। আল্লাহু আকবার বলেন। कैसे कैसे बादशाह ताजरारा चल बसे, कैसे कैसे बादशाह ताजरारा चल बसे। वो खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसी कैसी खूबसूरती रानिया शाहजादिया, तन बदन सब गल गई और शिक्ल सूरत क्या हुई। माल दौलत इल्म हस्मत कुछ नहीं काम आएगा, माल दौलत इल्म हस्मत कुछ नहीं काम आएगा। मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा। अल्लाहु अकबर বলেন। ও আমার দক্ষিণ ধামরণের মুসলমান ভাইরা, বাবাজিরা, ও যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা গো শোনো, আপনাদের কাছে আমার প্রশ্ন, কুজা কারুন, যে কারুনের মতো বড় সম্পদশালী বর্তমান দুনিয়ায়ও পাওয়া যায় না। এত সম্পদশালী কারুন, যে সারা পৃথিবী একচ্ছত্র রাজত্ব করেছে। চারজনের একজন কারুন বড় সম্পদশালী, সারা পৃথিবীর রাজা, পুরো পৃথিবী শাসন করেছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, সেই কারুন এখন দুনিয়ায় আসেনি? আরে ভাই একটু কথা বলেন, দুনিয়ায় আসেনি? কুজা কারুন, কুজা ফিরআউন। ও ধামরণের মুসলমান শুনো, যেই ফিরআউন মিশরের গদিতে বসেছিল, মিশরের গদিতে বসে দাবি করেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচাইতে বড় রব, আমার চাইতে বড় রব আর কেউ নাই। যেই ফেরাউন ইমানদারদেরকে হত্যা করেছিল, যেই ফেরাউন বনী ইসরাইলের শত শত ছোট ছোট মাসুম বাচ্চাগুলাকে জবাই করেছিল যাতে করে মূসা দুনিয়ায় না আসতে পারে। ও দক্ষিণ দামারণের মুসলমান, যেই ফেরাউনের ভয়ে বনী ইসরাইলরা থরথর করে কাঁপতো, যেই ফেরাউন এত রাজত্ব করেছিল পুরো মিশরের জমিনের ভিতরে, আপনাদের কাছে আমার প্রশ্ন, সেই ফেরাউন এখন দুনিয়ায় আসেনি? আর একটু আস্তে কোন আসেনি? কুজা কারুন, কুজা ফিরআউন, কুজা নমরুদ শুধ হামান। যেই নমরুদ পুরো পৃথিবী শাসন করেছিল, শুধু তাই না, যেই নমরুদের ভিতরে এত বড় অহংকার চলে আসছিল, যেই নমরুদ আসমানের দিকে টাওয়ার বানাইছিল, শত শত তলা টাওয়ার বানায়া, টাওয়ারের উপরে দাঁড়ায়া তীর আর ধনুক নিয়ে আসমানের দিকে তীর মেরেছিল আল্লাহকে মেরে ফেলার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের তীরের মধ্যে মশার রক্ত লাগায়া দিলেন, মাছির রক্ত লাগায়া দিলেন। নমরুদ খুশিতে বাকবাক হয়ে গেল যে আমি ইব্রাহিমের রবকে মেরে ফেলেছি। নাউজুবিল্লাহ। আস্তে কোন চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ। যেই নমরুদ আল্লাহর সাথে পাঙ্গা লড়েছিল, আল্লাহকে শেষ করে দিয়ে পুরো পৃথিবীর প্রভু হতে চেয়েছিল, যেই নমরুদ, আপনাদের কাছে আমার প্রশ্ন, সেই নমরুদ দুনিয়ায় আসেনি? আর একটু আস্তে কোন আসেনি? আর যেই নমরুদ আল্লাহকে মারতে চেয়েছিল, ওই আল্লাহ আছে না নাই? কিন্দামারণের মুসলমান,
কুজা নমরুদ সুধামান, যে হামান আল্লাহর অবাধ্যতা করেছিল, বড় লাফালাফি করেছিল, আল্লাহর বিরুদ্ধে গিয়েছিল, ওই হামান দুনিয়ায় আছে না নাই? ওই হামানও দুনিয়ায় নাই। পুরো পৃথিবী শাসন করেছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম। শুধু পৃথিবীর মানুষকে শাসন করেন নাই, সুলাইমান আলাইহিস সালামের অধীনে যত দেও দানব আছে, জিনজাতি আছে, যত আগুন পানি পাহাড় পর্বত, যত গাছপালা আছে, সব কিছু হযরতে সুলাইমানের অধীনে ছিল। আল্লাহু আকবার বলেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, নবী সুলাইমান যিনি বাইতুল মুকাদ্দাস বানিয়েছিলেন জিনদেরকে দিয়া, ওই নবী সুলাইমান দুনিয়ায় এখন আসেননি? সারা পৃথিবী শাসন করেছে বাদশাহ যুলকারনাইন, যার কথা আল্লাহ কোরআনে বলেছেন 16 নম্বর পারায়। ওই বাদশাহ যুলকারনাইন এত বড় ক্ষমতাধর বাদশা ছিলেন, 100-200 বছর হায়াত পান নাই। বাদশা যুলকারনাইন তিনি 1600 বছর পর্যন্ত হায়াত পেয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। 1600 বছর পর্যন্ত হায়াত পেয়েছিলেন, পুরো পৃথিবী শাসন করেছে ওই বাদশা যুলকারনাইন। তাকে আল্লাহ এমন একটা মুজিজার ঘোড়া দান করেছিলেন, যেই ঘোড়াটা একটা কদম দিলে 12,000 মাইল পর্যন্ত যাইতো। আল্লাহু আকবার। বাদশা যুলকারনাইন ওই ঘোড়াটা দিয়ে পুরো পৃথিবী, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত পুরো পৃথিবী 2 বার তিনি সফর করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, 1600 বছর হায়াত পাইলেন, পুরো পৃথিবী ঘোড়ায় চড়ে তিনি সফর করেছিলেন, এবং 1000 বছর পর্যন্ত পৃথিবী শাসন করো বাদশা যুলকারনাইন। আমাদের মতো 5 ফুট, 5.5 ফুট, 6 ফুট মানুষ ছিলেন না। এখনো ইস্কান্দারিয়া শহরে বাইতুল মুকাদ্দাস থেকে যাবেন, ওই ইস্কান্দারিয়া শহরের মধ্যে গেলে এখনো যুলকারনাইনের কবর আছে। হাতের মধ্যে মাপে দেখা গেল বাদশা যুলকারনাইনের কবরটা লম্বায় হলো 40 ফিট। জোরে বলেন কত ফিট? আর একটু আস্তে কোন, কত ফিট? তাফসীরের কিতাবের মধ্যে লেখেন 40 ফিট লম্বা এই কবরটার মানুষটা। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, 5 ফুট ছিল নাকি 40 ফিট লম্বা ছিলেন? সুবহানাল্লাহ। এত বড় লম্বা মানুষটা, এত বড় শরীরওয়ালা মানুষটা 1600 বছর হায়াত পাইয়া পৃথিবী শাসন করেছেন। আপনাদের কাছে প্রশ্ন, এখন দুনিয়ায় আছেন? তাহলে আমরাও দুনিয়ায় থাকবো না? ওমর ভাইরা, এত বড় বড় ক্ষমতাধর মানুষগুলো যদি মউত চলে আসার পরে মাল দৌলত ইলম হাসমত কুছ নেহি কাম আয়েগা, আপনার মাল কোনো কাজে আসবে না, আপনার ইলম কোনো কাজে আসবে না, আপনার এলাকার প্রভাব প্রতিপত্তি কোনো কাজে আসবে না, আপনার চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রিত্ব, প্রধানমন্ত্রিত্ব, প্রেসিডেন্টের পদ কোনো কাজে আসবে না। মৌত জিস দিন আ যায় গর্দন পকড় লে যায়েগা। মালাকুল মউত যখন চলে আসবে, কে এলাকার এমপি, কে মন্ত্রী, কে প্রেসিডেন্ট আর কে প্রধানমন্ত্রী, মালাকুল মউত সেটা দেখবে না। কার কত বিঘা জমি আছে, কার কত কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, মালাকুল মউত কিছুই দেখবে না। সময় হয়ে গেলে ঘাটটা দইরা জানটা কবজ করে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।